রাজধানীর মিটফোর্ডের ঘটনা সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হওয়ার পর সাধারণ জনগণ থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজপথে নেমে প্রতিবাদ জানান। এই ঘটনার দায় ছাত্রদল ও যুবদলের উপর পড়ে, ফলে শুরু হয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপাড়। ঘটনার রেশ কাটতে না কাটতেই বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলোতে পদত্যাগের হিড়িক পড়ে যায়। ইতিমধ্যে ছাত্র দলের অন্তত 15 জনের বেশি পদত্যাগের খবর পাওয়া যায়। একই সঙ্গে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরাও দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। কেউ কেউ দলীয় রাজনীতি থেকে সম্পূর্ণ সরে যাওয়ার ঘোষণাও দেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে মালয়েশিয়া বিএনপির সাবেক সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ডক্টর ফজলুল হক ফেসবুকে আবেগ ঘন পোস্ট দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করেন। তিনি অভিযোগ করেন, দলটি এখন বাম ঘেঁষা মতাদর্শে পরিচালিত হচ্ছে, ইসলামপন্থীদের প্রতি বিরূপ মনোভাব গ্রহণ করেছে, যা তার বিশ্বাস ও রাজনৈতিক চেতনার পরিপন্থী। তার এই পদত্যাগের পরেই আরও অনেক নেতাকর্মী একে একে দল ত্যাগ করতে থাকেন। পদত্যাগকারীরা বলছেন, বাংলাদেশে সুস্থ রাজনৈতিক পরিবেশ নেই, রাজনীতি এখন ব্যক্তি স্বার্থ ও ভোগের মাধ্যম হয়ে উঠেছে। অনেকে জানিয়েছেন তারা দীর্ঘদিন ধরে ইতিবাচক পরিবর্তনের আশায় ছিলেন, কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো তাদের সেই আশা ভেঙে দিয়েছে। তারা মনে করছেন রাজনৈতিক সংস্কার ছাড়া দেশে কোনো ইতিবাচক পরিবর্তন সম্ভব নয়। অনেকে বলছেন, বিপ্লবের নামে যারা জীবন উৎসর্গ করে রাজনীতিতে তারাই এখন খুন ও সহিংসতার শিকার। রাজনীতি এখন আর নীতি বা আদর্শের জায়গা নয়, এটি হয়ে গেছে সুবিধাবাদীদের আখড়া। বিদেশে অবস্থানরত বিএনপির কয়েকজন নেতা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা কর্মীরাও এই ঘটনার প্রতিবাদ জানিয়ে দলীয় কার্যক্রম থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, দেশে এখন আর অন্ধভাবে রাজনীতি করার সুযোগ নেই। কিছু মানুষ এখন বিবেকবান এবং তারা অন্যায় অবিচারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। এটা আশাব্যঞ্জক। এটি আমাদের রাজনৈতিক সংস্কৃতির জন্য ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে।